আসন্ন 21শে জুলাই আর 21শে জুলাইয়ের কথা মাথায় রেখে বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হচ্ছে। আর তেমনই এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়ে গেল কামারপুকুরের একটি লজে। গোঘাট 2 নম্বর কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবশঙ্কর পালুইর নেতৃত্বে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ সমাবেশকে সামনে রেখে আজ গোঘাট 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। সভাটি ছিল আরামবাগ জেলা কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত। উপস্থিত ছিলেন আরামবাগ জেলা কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ নিয়াজুল খোকন, গোঘাট 2 নম্বর ব্লক সভাপতি সৌমেন দিগার, কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শিবশঙ্কর পালুই সহ ব্লকের শীর্ষস্থানীয় নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন শাহাবুদ্দিন খাঁ, চঞ্চল রায়, বশির আলী, দেবাশিস দত্ত, অমর পণ্ডিত, অরুণ ক্যাবরা, অসিত পান, সুপ্রকাশ লাহা, বেঙ্গাই গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাসুদেব, প্রাক্তন ব্লক সভাপতি সুকুমার রায় সহ কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল কংগ্রেসের একাধিক সক্রিয় কর্মী এবং সমর্থকেরা। সভায় শহীদ দিবসকে কেন্দ্র করে কর্মসূচির রূপরেখা, ব্লক থেকে কলকাতায় কর্মী এবং সমর্থকদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়। নেতৃত্ববৃন্দ 21শে জুলাইয়ের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে সকলকে ঐক্যবদ্ধভাবে সফল সমাবেশ গড়ে তোলবার আহ্বান জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ। সমস্ত মৃত শহীদদের পরিবারে যেতে পারেনি, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হসপিটালে ভর্তি ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় সুস্থ হয়ে আবার বাংলার মানুষের কাছে আবেদন রেখেছিলেন, সাড়া রেখেছিলেন, আমার ওই 13টি শহীদ ভাইয়ের জন্য আমি এই কলকাতার রাজপথে প্রত্যেক বছর 21শে জুলাই শহীদ দিবস হিসেবে আমি এই শহীদ মিনারে নিচে শহীদ দিবস পালন করব। মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছিলেন, সেই থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই শহীদ দিবস আমরা পালন করতে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে সবাই যায়। যেতে যেতে যখন সিপিএম এর মতো সরকারটা বাংলা থেকে সরছে না, দিল্লির কংগ্রেস নেতারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো নির্দেশ কোনো কথা কানে তুলছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে আমরা আমাদের দলের নির্দেশে এবং আমাদের জেলার অভিভাবক রামেন্দ্র সিংহ রায়ের নির্দেশে আমি প্রত্যেকটা ব্লকেই সভা করছি। আজকে তার এই গৌঘাট 2 সভা ছিল। আমাদের এই 21শে জুলাইয়ের তো সভা চলছেই, তার সঙ্গে আমরা শপথ নিচ্ছি এই বিধানসভা আমরা দখল করবই। বিধানসভার 1 ইঞ্চি ছুঁচের ডগে যে মাটিটা উঠবে সেই মাটিরও আমরা সুযোগ দেবো না বিরোধীদের। এই বলেই আমরা ঝাঁপিয়ে পড়ছি। এখন থেকে 26শে বিধানসভা আমরা এই 4টে মহকুমার মধ্যে 4টে বিধানসভা যে আমরা হারিয়েছি, কর্মীদের আমরা এখন থেকে মাঠে নামিয়ে দিচ্ছি 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা থেকে। আমার নাম শেখ নিয়াজুল, আমি আরামবাগ সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজুদ তৃণমূল দলের নির্দেশে 21শে জুলাইকে সামনে রেখে গোঘাট 2 নম্বর ব্লকে বিভিন্ন সংগঠন, শাখা সংগঠনের সমস্ত দলের সংগঠনেরই প্রস্তুতি সভা হচ্ছে। আজকে সেরকমই কিষাণ ক্ষেত মজুদ সেলের গোঘাট 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস জেলা কিষাণ ক্ষেত মজুদ সেলের সভাপতির উপস্থিতিতে আজকে একটি প্রস্তুতি সভা করেছিলেন এবং এই প্রস্তুতি সভাতে 9টা অঞ্চলের প্রত্যেকটা অঞ্চলে কিষাণ ক্ষেত মজুদ সেলের সভাপতি, সহসভাপতি এবং বিভিন্ন বুথের সেই অঞ্চলের আন্ডারে প্রত্যেকটি বুথের সভাপতিরা পর্যন্ত কিষাণ ক্ষেত মজুদ ছিলেন আজকের এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন। অবশ্যই ভালো লাগছে এভাবে সমস্ত শাখা সংগঠন এরকমভাবে সমস্ত বুথের কর্মীদেরকে নিয়ে, দায়িত্বপ্রাপ্ত সংগঠনের নেতাদেরকে নিয়ে এভাবে প্রস্তুতি সভা করছে, মানে আমরা উজ্জীবিত হচ্ছি। আমরা নিশ্চিত 2026 বিধানসভা নির্বাচন গোঘাট বিধানসভা প্রস্তুতি সভা আমাদের গোটা পশ্চিমবঙ্গ, গোটা রাজ্য জুড়ে চারদিকেই হচ্ছে এবং আজকের প্রস্তুতি সভা আমাদের আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আমাদের অভিভাবক তথা জননেতা রামেন্দ্র সিংহ রায় মহাশয়ের নির্দেশে এবং আমাদের কিষাণ ক্ষেত মজুরের আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি নিয়াজুল্লাহর উপস্থিতিতে এবং আমাদের গোঘাট 2 নম্বর ব্লক বিভিন্ন সংগঠনের এবং শাখা সংগঠন এবং আমাদের ব্লকের সভাপতি সৌমেন দিগার মহাশয় থেকে শুরু করে ব্লকের বিভিন্ন নেতৃত্ব এবং কিষাণ ক্ষেত মজুরের ব্লকের নেতৃত্ব প্লাস অঞ্চলের সভাপতি থেকে বুথ সভাপতি থেকে নিয়ে একটা প্রস্তুতি সভা হলো এবং আমরা 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার সাথে 21শে জুলাইয়ের মানে আমরা পুরাতন দিনের যেই কাহিনী সেই সম্বন্ধে তুলে ধরলাম যে 1993 সালে 21শে জুলাই কি অ্যাকচুয়ালি ঘটনা ঘটেছিল, সেই ঘটনা আমরা মানে বুথ লেভেলের কর্মীদের কাছে তুলে ধরলাম এবং আগামী দিনে আমরা এই কিষাণ ক্ষেত মজুরের ব্যানারের পক্ষ থেকে বিভিন্ন অঞ্চলে অঞ্চলে স্ট্রিট কর্নারের মাধ্যমে সাধারণ মানুষের কাছে 21শে জুলাইয়ের বার্তা পৌঁছে দেব এবং আমাদের কৃষক দরদি মাননীয় মুখ্যমন্ত্রী কৃষকদের জন্য যেই উন্নয়নমূলক প্রকল্পগুলো করেছে সেগুলোকেও আমরা আগামী দিনে
কৃষকদের দুয়ারে দুয়ারে পৌঁছে দেবো। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।